হ্যাঁ, আমরা আবার একটু রাক্ষসী ফিরে আসি। আপনি একজন বলিউড ভিলেনের সঙ্গে আপনার একটা সিকোয়েন্স আপনি শেয়ার করেছেন, সাতাপ শাতাব ফিগার। আহ, একজন বলিউডের অ্যাক্টর হিসেবে তাকে, তার কাছ থেকে আপনি কি পেয়েছেন, বা আপনার কাছ থেকে আপনি তাকে কি দিয়েছেন, এক্সপিরিয়েন্স শেয়ার। আমি তাকে কি দিয়েছি সেটা জানি না, কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা দুর্দান্ত বন্ধুত্বপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, এবং সেটা গভীর রাত আমরা কাজ করতেছি, আমরা টুকটুক করে আলোচনা, এবং এই মানুষটার প্রতি আমি দেখলাম যে যদি ওই যে শিল্পীদের যে অ্যাটিচিউড বা শিল্পীদের যে মানবিক, এই মানুষটার মধ্যে আমি দেখলাম যে তার মধ্যে মিনিমাম লেভেলের কোনো অহংকার নাই। সে এত বড় বড় সিনেমা অভিনয় করছে, বা আমার চেয়ে সে অনেক বড় অভিনেতা, কিন্তু সে তার কো অ্যাক্টরকে বা তার ইউনিটে একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের সাথে তার যে কোঅপারেশন, তার যে কোঅর্ডিনেশন, এটা দেখার মতো। এটা আমি রিসিভ করেছি তার। এবং একটা সেটে যে আমি সুজাতা পাওনি, উনি ডিরেক্টর ব্রিফ করার পরে উনি আবার আমাদের যে ভাই তাহলে আমরা এইভাবে করবো, এই যে পারস্পরিক রেসপেক্টের জায়গা থেকে পারস্পরিক আলোচনার শেয়ারিংটা অসম্ভব, অসাধারণ। এবং মজার বিষয় হচ্ছে ওই সিকোয়েন্সটা করার আগে উনি কিন্তু একটু সিক ফিল করছিল, এটা অফ দ্য রেকর্ড থাকা উচিত ছিল। সিক ফিল করছিল, ওনার সামহাউ ওনার অ্যাসিডিটি ফর্ম করেছে বা এই টাইপের, কিন্তু সেইটাকে সে 2-4-5 মিনিটের মধ্যে নিজে হজম করে দেন সেটে দাঁড়িয়েছে। তো এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়, মানে একজন ভালো অভিনেতার যে মানবিক জায়গা, ভালো মানুষ হওয়ার জায়গা, আমি ওনার এই জায়গাটা পেয়েছি, এবং এটা আমি মুগ্ধ। এবং ওনার সাথে আমার সম্পর্ক হয়তোবা থাকবে, আমৃত্যু থাকবে, কারণ আমাদের এখনো যোগাযোগ হয়। ওই যে বললাম যে উনি যতটা কতটা ভালো অভিনেতা সেইটা আমি মেজারমেন্টে যাব না, কিন্তু উনি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ হিসাবে উনি স্ক্রিনে অনেক ভালো প্রেজেন্ট করতে পারে। একজন শিল্পীর ভালো মানুষ হইলে হওয়াটা খুব জরুরি। দর্শক, এবার আমি আপনাদেরকে কিছু টিপস দিব অ্যাক্টর হওয়ার জন্য। কি কি দরকার আসলে, অনেকেই সিনেমা দেখেন, নাটক দেখেন, হুট করে এসে একদিন ডিরেক্টরকে বলেন, বা ডিরেক্টরকে সরাসরি ফোন করেন, বা ডিরেক্টরের পেছনে ফেসবুকে মেসেজ করেন, ইনবক্সে মেসেজ করেন যে ভাই আমি অভিনয় করতে চাই, ভাই আমাকে একটা সুযোগ দেন। তো এই সুযোগটা নেওয়ার আগে আপনার কি করতে হবে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। না, এই বিষয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে কিছু বলে না, তবে ছোট্ট একটা কথা বলবো যে আপনি আগে নিজের টার্গেটটা সেট করেন যে আপনি একজন অভিনেতা হতে চান। এখন অভিনেতা হতে গেলে আপনার কি কি করতে হবে সেটা আপনি জানেন। এখন আমি একটা ওই যে টার্গেটের বিষয়ে একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি আর কি। সেটা হচ্ছে যে আমার বা তোমার যে বয়স, এখন যদি আমরা এই বয়সে হিসাব করি যে আমরা ডাক্তার হব বা মহাকাশ বিজ্ঞানী হব, এখন সেটার তো একটা প্রসেস আছে, আছে না? যে মহাকাশ বিজ্ঞানী হইতে হলে তাহলে তোমাকে সেইভাবে সেই পড়াশোনায় যাইতে হবে, বা ডাক্তার হলে তোমাকে ডাক্তারি পড়তে হবে। কিন্তু আমরা এখানে যেটা হচ্ছে যে সবাই অভিনেতা হতে চায়, যে এটা খুবই ইজি একটা বিষয়, দাঁড়াইলাম হয়ে গেল, কিন্তু সেটা না। যেহেতু আপনার টার্গেট অভিনেতা হওয়া, তাহলে অভিনেতা হওয়ার জন্য আপনার মানসিক প্রস্তুতি নেই। আপনি ভিতরগত ভাবে আগে স্বপ্ন দেখেন যে আমি অভিনেতা হব। তাহলে অভিনেতা হতে গেলে আমাদের এখানে হয়তো বা পাঠ্যপুস্তক ওই রকমের নাই, কিন্তু আমাদের এখানে থিয়েটার আছে, আমাদের এখানে বিভিন্ন কোর্স আছে। আমি বলবো না যে সব কোর্স করেই আপনাকে হইতে হবে, কিন্তু প্রথম যে বিষয়টা, আপনি একজন ভালো মানুষ হন, প্রচুর দেখেন, প্রচুর পড়েন, প্রচুর শোনেন, এবং প্রচুর নিজের মধ্যে আত্মস্থ করে সেটাকে প্র্যাকটিস করেন। সম্ভব। সম্ভব। আমাদের আজকের আলোচনাটা শেষ করবো ভাইয়া। না, শেষ করার আগে আমি একটা বিষয় একটু হ্যাঁ, ছোট্ট শেষ ইয়ে করবো। করি। শেষ করার আগে আপনিই বলবেন, সেই সঙ্গে একটু অ্যাড করে বলবেন যে এই ঈদে আপনার কি কি আর কি কি পরিকল্পনা আছে, এবং আর কি কি কাজ আসবে। সেইটা হচ্ছে যে আমি ওই শেষ করার আগে যে এই জায়গাটা, যে এই আন্দোলন বা ইসের জায়গা থেকে ব্যক্তিগত আক্ষেপের জায়গা না, এটা আসলে এক ধরনের রিয়েলাইজেশন। কিন্তু ওই যে বললাম যে হুমায়ুন আজাদ যেটা বলছে, আমরা আসলে জানি না কেন করেছি, কি করেছি, বা কি পাবো না পাবো, প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা নাই। এই ইনসিডেন্টটা যেটা হয়েছে, আমার প্রফেশন ছিল ডিরেকশন, আমি বাধ্য হয়েছি সেই ডিরেকশন প্রফেশন থেকে সরে এসে, হয়তোবা আমি টুকটাক অ্যাক্টিং জানি বা থিয়েটার করতাম বিধায় আমি প্রফেশন থেকে সুইচ করেছি, এবং সেটার জন্য আমি একটা মানুষকে, দুইটা মানুষকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সেটা হচ্ছে দীপ্ত টিভির তখন প্রচলিত প্রচারিত দেনাপন্নার ডিরেক্টর আশিস রায় এবং লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ, এবং অলসো দীপ্ত টিভির প্রতি আমি গ্রেটফুল যে আশিস আমাকে ঘর থেকে ডেকে নিয়ে অ্যাক্টিং এর সুযোগটা দেয়। এবং একটা পর্যায়ে আমি মার্চ, এপ্রিল, মে, জুন করার পরে চিন্তা করলাম যে না, হ্যাঁ ঠিক আছে, ডিরেকশন আমার চোখের যে অবস্থা,
আমার মেন্টাল যে অবস্থা, এর আগে আমার বাইপাস হয়েছে, সবকিছু মিলে স্ট্রেসটা আমি নিতে পারছিলাম না, বা সোশ্যাল স্ট্রাকচার যেভাবে দাঁড়াচ্ছিল সেই জায়গাটা আমি নিজে হজম করতে পারছিলাম না, বিদায় এই জায়গায় চলে আসে। এটা বলতে পারি যে এটাও এক ধরনের প্রাপ্তি, যে চোখ গেছে, হয়তো আমি অভিনেতা হতাম না, এই কারণে হয়তো অভিনেতা হয়ে গেছি এই। আর এখন আমি রেগুলার কাজ করছি, এর মধ্যে এই ঈদে রায়ান আহমেদের 2-3টা কাজ যাচ্ছে, গৌতম করির একটা 7 পর্বের ধারাবাহিক যাচ্ছে, সেতু আরিফের একটা সিঙ্গেল আছে, আমার খুব প্রিয় ভাজন, সবাই প্রিয় ভাজন, তারপর তাকে আমি স্পেশালি বলি শালাবাবু, রাফাত মজুমদার রিঙ্কুর 2-3টা কাজ যাচ্ছে এই। আসলে আপনি তো আর খুবই ব্যস্ত এর পাশাপাশি আমার কিছু সিরিয়ালের কাজ হচ্ছে, ফরিদুল হাসানের মহল্লা, সুজিত বিশ্বাসের ভাইরাল পরিবার, সাগর জাহানের বিদেশ ফেরত, আর আমাদের সঞ্জিত সরকারের ম্যারেজ মাস্টার, এই নিয়ে আছি। তাহলে তো আপনি একজন এখন এই মুহূর্তে পুরোদস্তুর একজন অভিনয় শিল্পী। আপনার অভিনয় জীবনে অনেক প্রাপ্তি আসুক, অনেক সম্ভাবনাময় একটা অভিনয় জীবন হোক, শুভকামনা থাকলো অভিনয় জীবনের জন্য। সেই সঙ্গে আমার চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে আরো বেশি ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর দর্শকের প্রতি অনুরোধ যে আপনারা সবকিছুর শেষে তত্ত্ব কথা না, এটা আমার অন্তরের কথা, ভালোকে ভালো বলা শিখুন, খারাপকে খারাপ বলা শিখুন, এবং প্রি জাজমেন্টাল হবেন না, মানুষকে মানবিক জায়গা থেকে দেখবেন। আর আমার ভাই পিয়ালের চ্যানেলে দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। তা না হলে দর্শক তো আমাদেরকে জানবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ পিয়াল।